আমার আপনার নবী আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠতম দানী। আমার বন্ধুগণ, নবী পাকের দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যেত না। একজন নবী পাকের দরবারে আসলেন কিছু পাওয়ার আশায়, নবী পাক অনেক সময় ঋণ করেও তাদের কিছু দেওয়ার চেষ্টা চালাতেন। কিছু নেই কাছে, ঋণ করেও নবী তাদের দিতেন, গরিব অসহায় এতিমদের। সমস্ত গরিবদের সান্ত্বনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। একদা একজন ইহুদির কাছ থেকে নবী আমার কিছু খরমা, কিছু শর্ত অনুযায়ী ধান নিলেন। বললেন অমুক দিন অমুক তারিখ আসতে না আসতে আমি তোমার এই খরমা খেজুর গুলো দিয়ে দেব। ওই খরমা খেজুর গুলো নিয়ে একটা গরিবকে দিলেন, দান করলেন, গরিবটারে দিলেন। ও ভাই, সে দিন তারিখ আসেনি। ওই ইহুদি নবী পাকের প্রতি এত গালিগালাজ দিতে শুরু করলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি মুখ ছাড়লেন। নবী পাক ধমক দিয়ে বললেন, ওমর, না, তুমি এমন কথা বলতে পারো না। সে পাওনাদার, আমাকে যা বলে বলে, বরং তুমি আমার কাছ থেকে এই লোকটা সেই জিনিসটা যাতে পায় সেদিকে তুমি খেয়াল রাখো। তুমি কেন এই ব্যক্তির প্রতি তুমি আক্রোশ অনুযায়ী কথা বলছো? হতে পারে না। আমার আপনার নবী আখিরি জামানার নবী বললেন যে ওমর, না না না, তোমার প্রতি আমি সন্তুষ্ট হলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেদিন তো এখনো আসেনি, তার মধ্যে গালিগালাজ অশালীন বাক্য আমরা সহ্য করতে পারি না। নবী পাক বললেন, কিচ্ছু বলা যাবে না, এ পাওনাদার, এ আমার অনেক কিছু বলতে পারে। আমার বন্ধুগণ, নবী পাক বলে দিলেন, ওমর, এই ব্যক্তির পাওনা করি ছাড়া আর একটু বেশি তাকে দিয়ে দাও, এই ব্যক্তি যেন আর গালিগালাজ না করে। অন্যান্য সাহাবাদের তো সহ্যই হচ্ছে না, আর এদিকে নবী পাক বলছেন যে এর প্রাপ্য জিনিসটা একে দিয়ে দাও, দেরি করো না, এই জিনিসটা নিয়ে চলে যায়। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে যখন ওই খেজুরগুলো আদায় করা হলো, ওই ব্যক্তি বললেন যে না না না, আমি খালি হাতে ফিরে যাব না, আমি শুধু খুরমা খেজুর নিয়ে আমি যাব না। আমি এমনি তৌরাতকে এমনি করে আমি অন্যান্য কিতাব পড়েছি, তৌরাত এবং ইনজিল কিতাবের সনদ অনুযায়ী আমি যতটা দেখেছি আমি সবকিছু প্রমাণ পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সত্যবাদী নবী। একটা পরীক্ষা করতে বাকি ছিল, সে পরীক্ষাটা হচ্ছে নবী পাককে কেউ গালমন্দ করলে, নবী পাককে কেউ বাড়াবাড়ি কথা বললেন, অশালীন কথা বললেন, নবী পাক ধৈর্যচ্যুত হবেন না, নবী পাক ধৈর্যের বাঁধা হারাবেন না। আজকে না না না, আমি এটা এতগুলো কিছু করেছি, আমি সব পরীক্ষা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভিতরে যে এত মানবিকতা, এত মানব প্রেম আমি জানতাম না, কিন্তু আজকে আমার শেষ পরীক্ষার মাধ্যমে আমি সব কিছু জেনেছি, বুঝেছি। অন্যান্য লোক হলে আমাকে এখান থেকে সেদিন এখনো আসেনি, অথচ সেদিন আসার আগে আমি এমন বাক্য আমি বললাম এই জায়গা থেকে ফেরার কথা না, কিন্তু এখনো পর্যন্ত আপনার মানবিকতার বদলাতে আমি এখনো পর্যন্ত মানুষ রূপে জিন্দা আছি। আপনার ভিতরে এমন গুণ আমি কখনো এমনি করে এই গুণটা আমি দেখিনি, তাই পরীক্ষা করার জন্যই আমি এত কিছু বললাম। আমাকে ক্ষমা করুন, আমার প্রতি আপনি সদয় হন, আমাকে আপনি আমার জন্য দোয়া করুন। আপনার পবিত্র হাতটা বাড়িয়ে দিন, নবী পাকের হাতটা বাড়িয়ে দিলেন। নবী পাক ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মানব প্রেম, মানবিকতা বোধ নবী পাকের প্রতি হাজার হাজার আছে। আমি ওদিকে যাচ্ছি না, বিশেষ করে রাত অধিক হতে চললো, আর আগামী কাল তো আবার জলসা শুনলাম, আজকে বেশি রাত করা মানে ঠিক হবে না। এখানে আমার বক্তব্য আমি ইতি